আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে আজ পবিত্র জুমাতুল বিদা পালন করেছেন সিলেট সহ দেশের মুসলিম সম্প্রদায়। সকল মসজিদে দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে দোয়া ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র জুমাতুল বিদা নিয়ে এবারে থাকছে বিশেষ প্রতিবেদন। আলবিদা আলবিদা ইয়া শাহরুহ রমাদান, অর্থাৎ বিদায় বিদায় হে মাহে রমজান। জুমাতুল বিদার খুতবার মধ্য দিয়ে সারা দেশ মতো সিলেটেও পবিত্র রমজানকে বিদায়ের প্রস্তুতি নেন মুসল্লিরা। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয় রমজানের শেষ লগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না। নগরের সবচেয়ে বড় জুম্মার জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এছাড়াও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট পয়েন্ট কালেক্টরের জামে মসজিদ সহ নগরীর প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। জুমাতুল বিদায় ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর কাছে দেশ জাতি সহ সকলের মঙ্গল কামনায় মোনাজাত করেন। আল্লাহর দরবারে মাগফিরাত কামনায় এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। সঞ্জয় সরকার, বাংলাদেশ বেতার, সিলেট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ গেলে সকলেই উপকৃত হবেন। বৈধভাবে বিদেশ গেলে দূতাবাসগুলো সহজেই প্রবাসীদের যে কোনো সহযোগিতা করতে পারে। তিনি গতকাল সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদে আয়োজিত দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে প্রবাসী কর্মীর উন্নয়নে অংশীদার সমুন্নত রাখবো তাদের অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পরিচালক মুখলিসুর রহমান। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা প্রশাসন ও বিআরটি এর উদ্যোগে গতকাল সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। জেলা প্রশাসনের সহায়তায় বিআরটিএতে উদ্বোধন হওয়া এই বুথে সকল সেবা গ্রহীতাগণ অত্যন্ত সহজে রেজিস্ট্রেশন করে পেনশন কার্যক্রম শুরু করতে পারবেন, যার জন্য প্রতি কর্মদিবসে সকাল 9টা হতে বিকেল 5টা পর্যন্ত এই সেবা চলমান থাকবে। টেকসই ও সংগঠিত সামাজিক নিরাপত্তার নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে গত বছরের 17 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন স্কিমে 18 থেকে 50 বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় 50 ঊর্ধ্ব নাগরিকগণও 10 বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। মৌলভীবাজারে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন 48 জন। এদের মধ্যে 41 জন পুরুষ ও 7 জন নারী রয়েছেন। গতরাতে প্রাথমিকভাবে তাদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান। নির্বাচিতদের মধ্যে পুলিশ পুরুষ কোটায় 1 জন, মুক্তিযোদ্ধা কোটায় 4 জন, উপজাতি কোটায় 2 জন, নারী সাধারণ কোটায় 5 জন এবং পুরুষ সাধারণ কোটায় 36 জন রয়েছেন। কোন প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া শুধু সরকারি ফি 120 টাকা খরচ করে পুলিশের সদস্য হতে পারে খুশি চাকরি পাওয়া এসব তরুণ তরুণী। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ইয়ং ভিক্টর ক্লাবের মোকাবেলা করবে। গতকাল জালালাবাদ ক্লাব 42 রানে স্টার্স ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে জালালাবাদ ক্লাব 34 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 193 রান করে। জবাবে স্টার্স ইউনাইটেড ক্লাব 35 ওভারে 151 রানেই গুটিয়ে যায়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 14 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 19 মিনিটে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 42 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 10 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।